চাল কি চাল এটা? আতপ চাল? যে কোনো চাল দেওয়া যায়। তা ভিজিয়ে রেখেছিলে? এবার দিয়ে এটা কতক্ষণ ভিজিয়ে রাখলে? আধ ঘন্টা? সেদ্ধ চাল হলে বেশি, আলু চাল হলে কম। ও, তারপর এটা কি মিক্সিতে করেছো? এটা এখন মিক্সিতে ও দেওয়া হবে? বাবারে, আচ্ছা, এটা রেডি করা হচ্ছে তাই তো? ঠিক আছে, অল্প জল দিতে ভালো গুঁড়ি যাবে না? চালিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে। ভালোই হয়েছে না? মিহি হয়ে গেছে। আর একবার দিতে হবে তাহলে এরকম পাতলা টাইপের একটা তৈরি হয়ে যাবে। বাহ, দারুণ দারুণ দারুণ, রেডি হয়ে গেছে। দুজনের কার হয়ে যাবে নাকি আর একটু বেশি? বেশি রেডি হয়ে গেছে। এটা এটা সকালবেলা হবে তাই তো? এখন করে রেখে দিচ্ছে রাত্রিবেলা? আচ্ছা, এটাকে কষতে দিতে হবে। মানে সারাদিন থাকলে পচে যাবে? সারাদিন থাকলে এটা একটু ইয়ে হয়ে যাবে। পচে যাবে? হ্যাঁ, ঠিক আছে, সারাদিন দিয়ে দাও। রেডি হয়ে গেছে মোটামুটি। এটা মোটামুটি কজনকার হবে? 4-5 জনকার হয়ে যাবে না? সকালবেলা আজকে টমেটো, রসুন, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছে, লঙ্কা ফোড়ন, ফোড়ন, রসুনও দিয়েছে। 50 গ্রাম করে সব দেওয়া হয়েছে নাকি? আদা, আদা, রসুন, টমেটো সব 50 গ্রাম করে দেওয়া হয়েছে। দিয়ে জল, চানা ছোলা, চানা ছোলা দিয়েছে। চানা ছোলা চানা ছোলা কি ওর মধ্যে মিশিয়ে দিয়েছে? মেশাবো, মেশানো এটা হবে। বাটা হবে। আচ্ছা, বাটা হবে। আচ্ছা, এটা চাটনি হবে এটা। ও, এটা কি কিসের জন্য হবে? ইডলি। এই যে প্রায় 50 গ্রাম মতো নেওয়া হয়েছে, রসুন আদা সব মিলিয়ে করা হয়েছে। আজকে পাত্রে যাতে না আটকে যায় তার জন্য তেল মাখিয়ে নেওয়া হয়েছে। এর সাথে সাথে এবার দেওয়া হচ্ছে আস্তে আস্তে ইডলির জন্য। এবার দেওয়া হচ্ছে আস্তে আস্তে ইডলি তৈরি করার জন্য। এখন রেডি করা হচ্ছে। পাত্রে আগে তেল দিয়ে নেওয়া হয়েছে, আগের দিনকে একটু আটকে আটকে যাচ্ছিল, সেই কারণের জন্য। কি তেল দিয়েছ? রিফাইন তেল। আবার নেক্সট যেটা আছে সেটা আবার দিয়ে দেওয়া হলো বাটিটা। খুব সুন্দরভাবে আজকে কিন্তু হওয়ার কথা, আশা করছি খুব সুন্দর হবে। আর এটাকে বাইরে রাখা হয়েছিল তো? রাত্রে বেটে বাইরে রাখা আছে। রাত্রে বেটে বাইরে রাখা হয়েছিল, সারাত্রি ছিল। এবার যেটা থাকবে ফ্রিজে রেখে। ফ্রিজে রেখে দেবে তারপরে, তাই তো? একটা একটা করে ভরে যাচ্ছে, ভরিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এক বাটি মানে একটা হাতা, প্রায় 1.5 হাতা 2 হাতা মতো লাগছে। আর একটা বাটি লাগানো হলো। দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এইভাবে আস্তে আস্তে। আর ওদিকে তো চাটনি রেডি হয়ে গেছে, বুঝতেই পারছেন। দারুণ হয়ে গেছে, একদম রেডি। শুধু এইটা 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাই তো নাকি? 10 মিনিট লাগবে? ওটা না ঠান্ডা হলে মিক্সিতে দেওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে দিতে। এটা প্রায় প্রস্তুত হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। চাটনি দেখে নিন, একদম রেডি সকালবেলা খাওয়ার জন্য। আপনারাও বাড়িতে বানাতে থাকুন। জিনিসটা কত ভালো। বাহ, দারুণ, একেবারে রেডি হয়ে গেছে।
প্রায় এক বাটি করা হয়েছিল, শেষ হয়ে গেল। 12টা প্লেট, 12টা মতো, 3 4 12, মানে দুজনকার আরামসে হয়ে যাবে। আর যদি 4 জন 5 জন হয় আরও। এবারে রেডি হয়ে গেল, আর 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর একটু ঠান্ডা না হলে করে খাওয়া যাবে না নাকি? মিক্সিতে দিয়ে দাও। ও ওটা তো আবার মিক্সারে দিয়ে তারপরে ও ওটাকে নরম করবে। ওটাই চাটনি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এটাই চাটনি হবে না? এটাকে আগে কষিয়ে নেওয়া হয়েছিল বেশ ভালো করে কড়াইতে, তারপর এটা মিক্সিতে ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে ওটাকে পুরো একটা লিকুইড, একটা জ্যামের মতো তৈরি হয়ে যাবে। চাটনি ইডলির সাথে খাওয়া যাবে খুব সুন্দরভাবে। রেডি করা আছে, একটু পরে মানে হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে। আজকে আবার তৈরি হয়ে গেছে প্রায় ইডলি, এবং এটা পেস্ট করা হয়েছে। আজকে যেহেতু তেল দেওয়া হয়েছিল, তার ফলে কিন্তু সহজে কিন্তু বেরিয়ে গেছে। দেখুন আজকে সহজে কিন্তু উঠে যাচ্ছে, তেল দিয়ে দিতে হবে। যদি রিফাইন তেল অল্প করে মিশিয়ে দেওয়া হয় পাত্রের গায়ে, কি রিফাইন তো একটু মাখি মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে আবার কি? ও এই পাত্রের গায়ে রিফাইন তেলটা প্রলেপ দেওয়া ছিল। এক্ষুনি সব রেডি হয়ে গেছে। আস্তে আস্তে এবারে তৈরি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। খুব সুন্দর দেখতে হয়েছে আজকে, বেশ ভালোই ফুলে গেছে, খেতে বেশ ভালো লাগবে। বেশ সুন্দর হয়েছে, বেশ খাওয়ার মতো একদম তৈরি। এবারে খাওয়ার পালা। বলো কেমন হয়েছে? ভালো, হুম, ভালো। নরম পুরো একদম, খেতে ভালো লাগছে? ভালো লাগছে খেতে? দারুণ, মানে একদম ঘরে তৈরি করে এরকম প্রত্যেকে যদি খায়, অবশ্যই এই সময় এইগুলো খাওয়া উচিত। এই গরম পড়ছে, মানে বেশি করে তেল ঝাল না খেয়ে এই ধরনের ইডলি রেগুলার তৈরি করে যদি খাওয়া যায়, তবে অবশ্যই। আজকে তো দেখছি খেলাম সবে, আমি ভাবলাম না এটা তো খুব সুন্দর হয়েছে, এত সুন্দর নরম হয়েছে যে ভাবা যায় না, যাকে বলে অসাধারণ হয়েছে, অসাধারণ। খুব নরম, আজকে অসাধারণ হয়েছে খেতে। তার জন্য আমি মানে এতটাই নরম যে আমি রেডি করে ফেলেছি, যে আমি না একটু না দেখালেই নয়, এত সুন্দর তৈরি হয়েছে, অসাধারণ তৈরি হয়েছে, অসাধারণ। এরকম আপনারাও বাড়িতে তৈরি করুন এবং তৈরি করে এগুলো অবশ্যই খেতে পারেন। খুবই ভালো খেতে, খুবই ভালো, অসাধারণ হয়েছে, খুবই সুস্বাদু খেতে হয়েছে। এরকম 4টে 5টা 6টা 8টা অনেকেই খেয়ে ফেলতে পারবে। প্রত্যেকে ভালো থাকবে, পেট ভালো থাকলে মন ভালো থাকবে, সব থেকে ভালো। এরকমভাবে রেডি হয়ে গেছে, যদি পারেন অবশ্যই আপনারা খেতে পারেন। বাড়িতে তৈরি করুন, ঘরে তৈরি করে খান, বেশ ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবং এইভাবে আপনারা খেতে থাকুন, আর মনও ভালো থাকবে,
এবং আপনারা সকালে রাত্রে যখন খুশি এটা টিফিন বক্সে দিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।